সো দীর্ঘ 23 বছর পরে বাংলাদেশ অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে যাইতেছে। 2 বছর আগে যখন এই টেস্ট চ্যাম্পিয়নশিপের যে সূচিটা সেটা ফাইনাল করা হয়েছিল, তখন থেকেই আমি এই সিরিজটা নিয়ে অনেক বেশি এক্সাইটেড ছিলাম। যার দুইটা রিজন ছিল। তার ফার্স্ট হইল যে এত বছর পরে বাংলাদেশ টেস্ট খেলতে যাইতেছে, কীরকম খেলে সেটা একটা দেখার বিষয়। অ্যাটলিস্ট বাংলাদেশে অস্ট্রেলিয়ার হোম গ্রাউন্ডে খেলবে, অস্ট্রেলিয়ার সাপোর্টাররা হাততালি দিবে, এটা একটা আমার জন্য স্বপ্ন ছিল। যদিও সর্বশেষ যখন খেলছিল তখনও দেখছিলাম, বাট ছোট ছিল, অনেক কিছু স্মৃতি মনে নাই, বা টিভিতে বা লাইভ সম্প্রচারও কিন্তু এতটা পপুলার ছিল না তখন, বা এতটা ইজি ছিল না। তো যাই হোক, এটা একটা রিজন। আর সেকেন্ড রিজন যেটার কারণে আমি সবচেয়ে বেশি এক্সাইটেড ছিলাম সেটা হলো নাহিদ রানা। নাহিদ রানা অস্ট্রেলিয়ার মাটিতে কী ধরনের বোলিং করে সেটা দেখার জন্য আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম। কারণ বাংলাদেশের ইতিহাসে রেগুলার 145 প্লাস বল করা বা 150 প্লাসে বল করা নাহিদ রানা ছাড়া কিন্তু আর কেউ নয়। বাংলাদেশের ইতিহাসে 2000 সালে যখন টেস্ট অভিষেক হয়েছে, এখন 2026 পর্যন্ত অনেক ভালো ভালো ফাস্ট বলার আসছে, বাট এরকম 145 প্লাস গতিতে বল করা প্লাস 150 টাচ করা কিন্তু নাহিদ রানা ছাড়া আর কেউ করতে পারে নাই। আর যেখানে নিউজিল্যান্ডের প্লেয়াররা, অস্ট্রেলিয়ার প্লেয়াররা বাংলাদেশের মাটিতে আইসে নাহিদ রানার বল খেলতে হিমশিম খাইছে, যে টাফ হয়েছে তাদের জন্য, তাই সেই ব্যাটসম্যানরা অস্ট্রেলিয়ার মাটিতে নাহিদ রানার বল কীরকম ফেস করে সেটা দেখার জন্য আমি মুখিয়েছিলাম। অস্ট্রেলিয়ার প্লেয়ার, নিউজিল্যান্ড প্লেয়াররা কিন্তু জন্মের পরের থেকেই কিন্তু ফাস্ট এবং বাউন্সি পিচে খেলে অভ্যস্ত। তারা যদি বাংলাদেশের মতো পিচে নাহিদ রানার বল খেলতে মানে টাফ ফিল করে বা তার বল খেলতে সমস্যা হয়, তাহলে অস্ট্রেলিয়ার পিচে সে কীরকম করতো সেটা হইলো দেখার বিষয় ছিল। বাট এই আশাটা হইল না ইনজুরির কারণে। এটা আসলে দুর্ভাগ্য বলা চলে, বা বিসিবির অব্যবস্থাপনা নাকি, যে জিম্বাবুর মতো সিরিজে তাকে কেন খেলানো হয়েছে। ঠিক আছে, ওয়ানডে খেলাইছে, সেখানে র্যাঙ্কিংয়ের একটা ব্যাপার ছিল, কিন্তু টি-20তে বা প্রথম টি-20তে খেলাছে সেটাও বুঝে ফেলাইলাম, বা সেকেন্ড টি-20তে কি খেলানো উচিত ছিল কি না সেটাও একটা কোশ্চেনের বিষয়। যাই হোক, ইনজুরি, ফাস্ট বোলার আর ইনজুরি দুইটা তো মানে একদম গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড, ফাস্ট বোলার আর ইনজুরি। সো এখানে আসলে কোনো কিছু করার নাই। তার নসিবে আসলে ছিল না যে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলা, বা এই যে খেলা হইতেছে 13 তারিখ থেকে খেলা শুরু হবে, এটা ছিল না। হয়তো কোনো একদিন ভবিষ্যতে নাহিদ রানা আবার খেলতে যাবে। আপনাদের কি মনে হয়, আপনারা যে বাংলাদেশ এত বছর পরে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে যাইতেছে, সবচেয়ে বেশি এক্সাইটেড আপনারা কিসের জন্য? কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবেন না।